আসসালামু আলাইকুম মালয়েশিয়া ভিসা প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা চালুর বছরের বিশাল ধামাকার একটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। মালয়েশিয়া প্রবাসীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশের নির্বাচনের পর দেশনায়ক তারিক রহমানের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক সম্পন্ন হয়েছে, আর সেই বৈঠকের ফলশ্রুতিতেই আসছে বিশাল ঘোষণা। আগামী ২২ তারিখ থেকে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা এবং ২৮ তারিখ থেকেই শুরু হচ্ছে নতুন করে মেডিকেল চেকআপ। তবে আনন্দিত হওয়ার পাশাপাশি আপনাকে জানতে হবে কিছু কঠোর শর্ত এবং ভিসা প্রক্রিয়ার বড় পরিবর্তন সম্পর্কে। তাই আজকের ভিডিওতে আমরা এই নতুন শর্ত ও পরিবর্তনের নিয়মগুলো নিয়ে ধাপে ধাপে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুলের কারণে আপনার মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন আটকে যেতে পারে। এখন জানাবো বৈঠকের প্রেক্ষাপট ও শ্রমবাজারের জটলা নিয়ে কি আলোচনা হলো। দর্শক, আপনারা জানেন গত কয়েক বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট এবং নানা আইনি জটিলতায় জর্জরিত ছিল। অনেক কর্মী টাকা জমা দিয়েও ভিসা পাননি। নির্বাচনের পরপরই তারেক রহমান মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু করেন। কূটনৈতিক আলোচনা নিয়ে বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তারা বাংলাদেশ থেকে আরও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিতে আগ্রহী। তারেক রহমানের দাবি নিয়ে তিনি সাধারণ কর্মীর স্বার্থ রক্ষায় সিন্ডিকেটমুক্ত নিয়োগ এবং অভিবাসন ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন। এই সফল আলোচনার পরই সিদ্ধান্ত হয়েছে যে ২২ তারিখ থেকে সিস্টেম ওপেন হবে এবং ২৮ তারিখ থেকে মেডিকেল স্লট বরাদ্দ দেওয়া হবে। এখন জেনে নিই কলিং ভিসা চালুর শর্তাবলী কি। ২২ তারিখ থেকে কলিং ভিসা চালু হল। এবার কিছু কঠিন শর্ত আরোপ করা হয়েছে। শর্ত ১, সরাসরি নিয়োগ। এবার কোম্পানিগুলোকে সরাসরি তাদের ডিমান্ড লেটার সাবমিট করতে হবে এবং সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শর্ত ২, ডিজিটাল ডাটাবেজ। প্রতিটি কর্মীর তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডাটাবেজে আপডেট থাকতে হবে। যাদের তথ্য অনলাইনে মিলবে না তাদের কলিং ভিসা ইস্যু হবে না। শর্ত ৩, ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। মালয়েশিয়া সরকার এবার কর্মীদের সামাজিক সুরক্ষা বা ইন্স্যুরেন্সের ওপর বিশেষ কড়াকড়ি আরোপ করেছে, যা আগে থেকেই নিশ্চিত করতে হবে। এখন জানব ২৮ তারিখের মেডিকেলের ও নতুন পরিবর্তন সম্পর্কে। ২৮ তারিখ থেকে শুরু হওয়া মেডিকেল চেকআপে বড় কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তন ১, বায়োমেট্রিক কড়াকড়ি। এবার মেডিকেলের সময় ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিশ স্ক্যান করা হবে, যাতে অন্য কেউ একজনের বদলে অন্যজন পরীক্ষা দিতে না পারে। পরিবর্তন ২, মেডিকেল সেন্টারের মান। শুধুমাত্র ফমেশমা অনুমোদিত এবং নতুন গ্রেডিংপ্রাপ্ত মেডিকেল সেন্টারগুলোই ২৮ তারিখ থেকে কাজ করতে পারবে। স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং ফুসফুসের এক্স-রে পরীক্ষার রিপোর্ট এবার সরাসরি মালয়েশিয়া ইমিগ্রেশনের সিস্টেমে চলে যাবে। ম্যানুয়াল রিপোর্টের কোনো সুযোগ থাকবে না। এখন আপনাদের সচেতনতা ও দালালের খপ্পর থেকে মুক্তি উপায় জানাবো। বন্ধুরা, কলিং ভিসা চালু হওয়ার খবরে অনেক অসাধু দালাল চক্র সক্রিয় হয়ে উঠবে। ১, ২২ তারিখের আগে কাউকে অগ্রিম টাকা দেবেন না। ২, এজেন্সি থেকে রিসিট ছাড়া কোনো লেনদেন করবেন না। মনে রাখবেন, তারেক রহমানের এই কূটনৈতিক উদ্যোগের মূল উদ্দেশ্য হল কম খরচে এবং নিরাপদে সাধারণ মানুষকে মালয়েশিয়া পাঠানো। তাই কোনো সিন্ডিকেটের ফাঁদে পা দেবেন না। মালয়েশিয়া প্রবাসীদের জন্য এটি একটি নতুন সোনালী অধ্যায়ের শুরু। ২২ তারিখের কলিং এবং ২৮ তারিখের মেডিকেল, এই তারিখগুলো মাথায় রেখে আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলুন। নতুন কোনো আপডেট এলে আমরা সবার আগে আমাদের চ্যানেলে জানিয়ে দেব। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের সতর্ক ও সচেতন করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।